আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা রিজিক নিয়ে অত্যন্ত পেরেশানিতে থাকি, অত্যন্ত দুশ্চিন্তায় থাকি। আজকের আমলটা আমরা কষ্ট করে যদি করতে পারি তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে রিজিক নিয়ে যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের আমলটা আমরা কষ্ট করে করব, বিশ্বাস করে করব, ইয়াকিন করে করব। আমরা যখন বিপদে পড়ি তখন আমরা মাখলুকের কাছে চাই, গাছের কাছে চাই, মাছের কাছে চাই। কেউ কষ্ট পাবেন না, বাস্তবতা এটাই। মূর্তির কাছে চাই, আমরা অনেকেই বিভিন্ন জায়গায় চাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তুমি ধৈর্য নামাজের মাধ্যমে আমার কাছে চাও। আল্লাহর কাছে যদি আমি চাই, আল্লাহ আমাকে দিবে। যদি আমি নামাজের মাধ্যমে চাই, নামাজের মাধ্যমেও আল্লাহ তাআলা দিবেন। আবার যদি আমি গাছের কাছে চাই, মূর্তির কাছে চাই, তাও আল্লাহ তাআলা আমাকে দিবেন। তবে মূর্তির কাছে চাইলে এটা ইবাদত হবে না। যদি আমি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাই তাহলে এটা ইবাদত হবে। পার্থক্য একটাই। এই জন্য আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইয়াকিন করে বিশ্বাস করে যদি করতে পারি তাহলে আশা করা যায় আমার জীবনের যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা এই প্রয়োজনকে দূর করে দেবেন। এজন্য রিজিক নিয়ে দুশ্চিন্তা নয়, রিজিক তো আল্লাহ তাআলা আমার আপনার জন্য তৈরি করে রেখেছেন। শুধু আমল করতে হবে কষ্ট করে। আর এই কষ্টটুকু আমরা করতে পারি না বলেই আমাদের জীবনে এত হতাশা, টেনশন, ডিপ্রেশন, হাজারো সমস্যা, হাজারো অসুবিধা, হাজারো ধরনের বালা মুসিবত আমাদের চেপে ধরে আছে। আসুন আমরা আমল করি। আমল করার কারণে আল্লাহ তাআলা এই সমস্ত পেরেশানি, হতাশা, টেনশন দূর করে দিবে। কারণ আল্লাহ রসুল বলেছেন ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালা, নিশ্চয়ই মানুষকে রিজিক খুঁজে বেড়ায় যেমন করে মৃত্যু মানুষকে খুঁজে বেড়ায়। আমাদের প্রতিদিন আমাদেরকে মৃত্যু খুঁজে বেড়ায়। এরকম ভাবে শুধু মৃত্যু খুঁজে বেড়ায় না, খাবার, রিজিক, সুস্থতা, অসুস্থতা এগুলো আমাদেরকে খুঁজে বেড়ায়। বিপদ, বালা মুসিবত এগুলো আমাদেরকে খুঁজে বেড়ায়। সেজন্য আল্লাহ রসুল বলেছেন ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোনো ব্যক্তি তার স্বীয় রিজিক পূর্ণাঙ্গ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। কেউ যদি 50 কোটি টাকার মালিক হওয়ার আল্লাহ যদি মালিক বানানোর ফয়সালা করে থাকেন তাহলে সে 50 কোটি টাকার মালিক হবে, তারপরে সে মৃত্যুবরণ করবে। কেউ যদি এক ঢোক পানি তার রিজিকে থাকে, অবশিষ্ট থাকে, আর সেটা যদি সে পান না করে তাহলে তার মৃত্যু হবে না। আর যখন সে পান করবে, পান করার পরেই তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন হতাশা, নিরাশা, টেনশন এই ধরনের যাবতীয় যা কিছু আছে সেগুলো আমরা ধুয়ে মুছে ফেলে দেই। আসুন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেই শিক্ষা দিয়েছেন, যেই দীক্ষা দিয়েছেন, যেই আমল শিখিয়েছেন, ওই আমল আমরা করি। ওই আমল করে যুগে যুগে অসংখ্য আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনারা যেভাবে উপকৃত হয়েছেন, এরকম আউলিয়ায়ে কেরাম যেভাবে উপকৃত হয়েছেন, মুমিন মুসলমান যেভাবে উপকৃত হয়েছেন, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। আসুন আমরাও এই আমলগুলো করে উপকৃত হই। 70 বছরের জীবনে আমরা যদি নিজেদের এই আমলগুলো নিজেদের জীবনের মধ্যে সেট না করতে পারি তাহলে আমরা সফলতা কখনোই পাবো না। এজন্য আপনি ব্যবসা নিয়ে টেনশন করছেন, চাকরি নিয়ে, ঘরে শান্তি নিয়ে বিভিন্নভাবে আপনি চেষ্টা করছেন, কিন্তু শান্তি আর সুখ কখনোই আপনাকে ধরছে না। আপনি অসহায়ত্ব জীবনযাপন করছেন, অভাবের জীবনযাপন করছেন, কিন্তু অভাব কিছুতেই যাচ্ছে না। এজন্য আসুন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখিয়েছেন ওই দোয়াটা পড়বো। তো আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিয়ে আমাদেরকে রিজিককে বাড়িয়ে দিবেন, আমাদের রিজিককে আমাদের কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে পূরণ করে দিবেন এবং আখিরাতের যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা আমাদের পূরণ করে দিবেন। আসেন আমরা অল্প একটু সময় আমল করব। ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজ বলতে 5 ওয়াক্ত ফরজ নামাজ হয়। এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মাত্র আমরা 11 বার একটি দোয়া পড়ব। 11 বার। দোয়াটা হলো আল্লাহুম্মা
ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من الجبن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এই দোয়াটা 11 বার পড়ব اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك এই দোয়াটা পড়ব 11 বার এই দুইটা দোয়া পড়ব 11 বার 11 বার করে তাহলে 11 11 22 বার পড়া হয়ে গেল আগে পরে দরুদ শরীফ পড়ে নেবেন এবং সকালে 100 বার ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার ফজরের পরে বলতে আপনি যখন ঘুম থেকে উঠবেন ফজরের নামাজ আদায় করবেন তারপরে পড়ে নেবেন দোয়াটা হচ্ছে লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি لا حول ولا قوة إلا بالله ولا منجا من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله ولا منجا من الله إلا إليه এইভাবে 100 বার পড়বেন এবং আগে পরে দরুদ শরীফ পড়ে নেবেন এই ছোট্ট আমলগুলো মাত্র করতে সময় লাগবে মাত্র 10 মিনিট সব মিলিয়ে 10 মিনিট সময় লাগবে আপনার 100 বার 100 বার সকালে 100 বার মাগরিবের পর 100 বার এটা পড়তে মাত্র 5 মিনিট 5 মিনিট 10 মিনিট লাগবে আর 11 বার প্রত্যেক ফরজ নামাজের পরে 11 বার এই দোয়াগুলো পড়বেন 11 11 22 বার পড়বেন তাতে আপনার সর্বসাকুল্যে 4 থেকে 5 মিনিট লাগবে এই 5টা মিনিটের জন্য আপনার জীবন বদলে যাবে আপনার জীবন সুন্দর হয়ে যাবে স্বাচ্ছন্দ্যময় হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মূল্যবান আমলটি করে দুনিয়ার হাজারো প্রয়োজন পুরো করার তৌফিক আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানকে দান করেন এবং আখিরাতের সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলা পূরণ করে দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করেন সকলে আমরা এই আমলটা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।